HR অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগস্ট মাসে অন্নপূর্ণার যে ৩,০০০ টাকা, সে ৩,০০০ টাকা কোন তারিখে দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত তারিখ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তো অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কবে দেওয়া হবে এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা কিন্তু বক্তব্য সামনে এসেছে। সে বক্তব্যটা আপনারা আগে শুনুন, তারপর আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো আগে শুনুন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন, প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এই সরকার জনগণের সরকার। অর্থাৎ আপনারা শুনতেই পেলেন যে আগস্ট মাসে কিন্তু শুরুর দিকে টাকা দেওয়ার কথা কিন্তু উনি বলেননি। কারণ হচ্ছে একটাই, যখন জুলাই মাসে 1 তারিখে টাকা দেওয়া হয় সেখানে কিন্তু 1,24,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছায়। অন দ্য ডেট আজ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত 1,70,00,000 মহিলা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। তো যখন 1 জুলাই টাকা দেওয়া হয় তারপরেই কিন্তু 7 তারিখ কিংবা 8 তারিখ একটা কিন্তু নতুন নিয়ম আনা হয় অন্নপূর্ণা যোজনার খাতে। সেখানে বলা হয়েছে যারা সিভিক ভলেন্টিয়ার আছে বা আশাকর্মী আছে বা আরও যে সকল সরকারি কর্মরতের সাথে যুক্ত আছে যে সকল মহিলারা, তারা কিন্তু আর এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু 1 জুলাইয়ের মধ্যে কিন্তু এমন অনেক দেখা গেছে যারা আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার সরকারি কর্মরত মহিলারা কিন্তু টাকা পেয়েছেন। সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তো সেই জন্য কী করা হয়েছে না, প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা পৌরসভা দপ্তরকে কিন্তু সরকারের তরফ থেকে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু ইনকোয়ারি করেছে এবং ইনকোয়ারি রিপোর্ট কিন্তু এখনও চলছে। এখনও কিন্তু ইনকোয়ারি রিপোর্ট সব ব্লক কিন্তু শেষ করতে পারেনি বলেই এই আগস্ট মাসে টাকা দেওয়ার প্রক্রিয়াটা মনে হয় যেন পিছিয়ে যাবে। উনি বললেন যে 30/8/2026 তারিখের মধ্যে কিন্তু যে সকল প্রকৃত প্রাপকরা আছে, অর্থাৎ প্রকৃত প্রাপক যারা আছে তাদের নির্দিষ্ট একদম নিট একটা স্বচ্ছ ক্লিনভাবে কিন্তু একটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওনাদের একটা প্রাপকদের নিট মানে অ্যাকচুয়াল যারা প্রাপকদের আছে তাদের একটা লিস্ট তৈরি হবে। সেই লিস্ট তৈরি হওয়ার পরেই কিন্তু 30/8/2026 পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে। এবার টাকা কত করে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এখনও কোনো কিছু বলেননি। অর্থাৎ 6,000 দেওয়া হবে না, 9,000 দেওয়া হবে না, 3,000 দেওয়া হবে, সেই নিয়ে কিন্তু কোনো প্রকার কোনো মতভেদ উনি এখনও সামনে আনেননি। এবং যেটা বোঝা যাচ্ছে যে যারা প্রাপ্যদার নয়, যারা সরকারি কর্মরত আছেন, তাদের কিন্তু আর এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আর তারা টাকা পাবেন না, এমনটাই কিন্তু বোঝা গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য অনুযায়ী। বাস এতটাই তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।